الإسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم قام قال اسمة الله عمر وقام قال الله سؤال كتي رحمة الله وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الذكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى سيدنا مولانا একটা কথা মনে রাখবা আমরা নবীর প্রেমিক আমরা নবীর উম্মতের আমরা নবীকে ভালোবাসি তার চাইতেও কিন্তু বেশি আমার নবী উম্মতকে ভালোবাসি আহা সুবহানাল্লাহ বাবা আমার নবী মায়ার নবীর শান এতটা আমার রব উঁচু করেছেন এতটা সম্মান বৃদ্ধি করেছে আমার রব কয় ওয়া রাফা'না লাকা যিকরাক হে হাবিব আমি তোমার জিকিরকে আমি এতটা উঁচু করেছি জমিন থেকে নিয়ে আর সে আজিম পর্যন্ত উঁচু করে দিয়েছি আমার রব বলে হে জিবরাইল আমার নবীর যখন আগমন ঘটছে বাবা পৃথিবীর জমিনে আমার নবী মায়ার নবী যখন পৃথিবীর জমিনে আসছে আমার রব বলছেন জিবরাইল তোর মারতে মারতে আমার নবীর দরবারে আসছে আমার নবী দরবারে আসবে আমার রব কয় জিবরাইল কোথায় চলেছো তুমি আমার রবকে জিবরাইল আলাইহিস সালাম বলে হে আমার রব হে আমার মাবুদ আপনার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন ঘটছে আমি তাকে সালাম দেওয়ার জন্য যাইতেছি আমি তাকে ওয়েলকাম স্বাগতম জানার জন্য যাইতেছি আমার রব বলে জিবরাইল তুমি কি একাই যাইতেছো আমার রবকে বলে হ্যাঁ আমি একাই যাইতেছি আমার রব বলে তুমি একাই যাবা না তুমি একাই যাবা না তুমি সঙ্গে করে 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও বাবা 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাবে বাবা এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম দ্রুত ভাবে 1 লক্ষ ফেরেশতা নিয়ে আমার নবীর দরবারে যাইতেছে রে বাবা আমার নবীর দরবারে যাবে আমার রব বলতেছেন এ জিবরাইল তুমি কি একাই যাচ্ছ না 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাচ্ছ কিন্তু শোনো তুমি সঙ্গে করে কি নিয়ে যাচ্ছ হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে আমার কাছে তো কিছু নাই কিন্তু আমার রব বলে জিবরাইল আমার নবীর আগমন ঘটছে রে আমার নবীর আগমন ঘটছে যেই নবী না হলে বরেলির ইশক ও মোহাব্বত আলা হযরত সুন্নিয়তের জান বরেলির পহচান শেখ ইমাম আহমদ रज़ा তিনি কলম উঠালেন জমিন ও জামা तुम्हारे लिए जुनूद चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए आए भी बीघा तुम्हारे लिए या रसूल अल्लाह बैठे भी बीघा तुम्हारे लिए उठे भी गुहा तुम्हारे लिए नारे तकबीर আমার এই
পর্যন্ত নয় পারেলি ইশক মোহাম্মদ আমার নবীর শানে বলতে লাগলেন সরওয়ার কहो के मालिक मौला कहो तुझे बागे खलील के गुली ज़ेबा कहो तुझे मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक हबीब यानी महबूब मोहिब में नहीं मेरा तेरा আবারো আলা হযরত নবীর সম্পর্কে কলম উঠালেন লিখতে লাগলেন ও কামালে হুসনে হুজুর में के गुमाने नक्शे जहां नहीं यही फूल खार से दूर में यही शम्मा के धुआं नहीं আবারো আলা হযরত বলছেন फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुशरबा अर्श पे उड़ता है खरेरा तेरा आला हजरत बोलছেন কি বলছেন सबसे आला वो औला हमारा नबी सबसे बाला वो वाला সুবহানাল্লাহ। একটু মহব্বতের জন্য বলছিলাম আপনাদেরকে আগে এসে বসুন, কেননা অন্য অন্য বক্তার চাইতে আমার বলার ঢাঁচা আলাদা। কেন আপনাদেরকে যদি সামনে না পাই তাহলে বক্তা রেসপন্স বাড়বে না, আর আপনাদেরকে শুনে ভালো লাগবে না। একটু পরে চায়ের দোকানে গিয়ে আপনি গল্প করবেন যে হুজুর মালদা জেলা থেকে কি বক্তা আনছিলেন কিছু বুঝতেই পারলাম না। এর জন্য বলছিলাম যারা নবীর প্রেমিক হয় দূরে থাকে না, নবীর প্রেমিক যারা হয় তারা নিকটে চলে আসে, ঠিক কিনা? আপনি দূরে থেকে কতটা বলবেন, কাছে থেকে যতটা বলবেন দূরে থেকে বলবেন না। ভাই আপনারা একটু একটু চলে আসুন তো, আগে मोहब्बते चले आसो। এবার বলতেছে বাবা सबसे आला वो औला हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी दर पे खैरों के दामन न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए मांगने से ज्यादा वो हम आइए कौन देता है तेरे को पहुंचाइए देने वाला है सच्चा हमारा नबी सुभानाल्लाह। আপনারা দূরে আছেন তাই আমি উঠে যাই, এর জন্য বলছি আগে আসেন, আপনারা আগে আসুন, একটু আগে আসুন তাহলে ডিসটেন্স বাড়বে, কেন আপনাদের সাথে কথা বলবো। আজল আসেন আসেন, দেখেন 10 লোটা একের ভাই আসেন ভাই সুবহানাল্লাহ, চলে আসেন মাশাআল্লাহ। এই দেখেন এই কে পালাচ্ছে, এটা কেউ পালাবে না, শয়তান বলছে কি যে চল পালিয়ে যাই, কিন্তু আপনারা নবীর উম্মত নবীর আশিক কখনো পালাই না ভাই। একটু मोहब्बते सबसे आला वो औला हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी दर पे खैरों के दामन न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए मांगने से ज्यादा वो हवाइए कौन देता है तेरे को पहुंचाइए तेरे वाला है सच्चा हमारा नबी। अब आला हजरत की बोलते सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी कमज़दों को रज़ा मुस्तजी देखे हैं बेकसों का सहारा हमारा नबी। कभी মনোযোগ শুনবা আমার যুবকেরা, আমরা নবীর উম্মতেরা, আমরা নবীর প্রেমিক, ওই নবী আমাদেরকে এতটা ভালোবাসে আব্বা নবীরে, এখনো এই গুনাহগার উম্মতের জন্য আমার নবী মদিনায় কাঁদে, এই গুনাহগার উম্মতের লাগিয়া রে আমার নবী মদিনায় এখনো কাঁদে রে। ওই নবীর শান এতটা উঁচু বাবা, আমরা তো পাইয়া মুসলমান যদি সম্মান ঘটাবার চেষ্টা করি তবু ওই নবীর সম্মান ঘটবে না, কেননা আমার আল্লাহ তার জিকিরটাকে উঁচু করেছেন। আমার রব বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আপনার জিকিরটাকে এতটা উঁচু করেছি, আযানে আপনার নাম আর নামাজেও আপনার নাম। বাবা আমরা গুনাহগার রে, আমরা কিন্তু নবীর প্রেমিক রে বাবা, আমরা নবীর উম্মত রে বাবা। হ্যাঁ বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তবু আমরা নবীর উম্মত রে। আমার নবী কয় আপনার পৃথিবীর জমিনে যেই দিন আপনি মারা যাবে আপনার ভাই সঙ্গী ছেড়ে দিবে, আপনার মা সঙ্গী ছেড়ে দিবে, আপনার বাবা সঙ্গী ছেড়ে দিবে, আপনাকে গোসল কেউ দেওয়াবে, জানাজা কেউ পড়বে, মাটি অন্য কেউ দিবে, দাফন আপনাকে করবে। যখন আপনি
কবরে যাইবেন বাবা, তখন আপনি যখন ঘুমিয়ে থাকবেন এতটা কাঁদবেন, কেঁদে কেঁদে আপনার কবরটা পানিতে ভরে যাবে বাবা রে। কেউ হবে না ওই মুহূর্তে, একটা নয় দুইটা ফারিস্তা আসবে বাবা। যেই ফারিস্তা দুটার নাম গো, একটার নাম হচ্ছে বাবা মুনকার নাকির। দুইটা ফারিস্তা আসার পর আপনার আমার কাফনটা ধরে কবরে বসাইয়া দিবে বাবা। আপনি যখন দুইটা চোখ খুলবেন হাউমাউ হাউমাউ করে কাঁদবেন। এ কি হলো, এমন একটা ঘরে আসছি যেই ঘরের কোনো দুয়ার নাই, যেই ঘরের কোনো জানালা নাই, এই ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই। এমন করে কান্না করবে, আপনাকে বলবে এই দুই তিনটা প্রশ্নের উত্তর দে। বাবারে কাঁদতে শুরু করে দিবে, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ওই মুহূর্তে আমার মদিনার তাজদারে মদিনা আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলবে টেনশন করিস না, আমি তোকে খুব ভালোবাসি, আমি তোরে খুব ভালোবাসি, টেনশন করিস না। বল বল টেনশন করিস না বাবা, দুনিয়ার মায়া সব শেষ। যেখানে দুনিয়ার মায়া শেষ হয়ে যায়, কবরে গেলে আমার নবীর মায়া শুরু হয়ে যায় বাবা রে। ওই নবীর প্রতি এতটা মোহাব্বতের সাথে দুরূদ পড়েন বাবা, গোয়ালপাড়ার মানুষ আপনার আওয়াজটা যেন মদিনা শরীফে পৌঁছে যায় বাবা। এখানে লজ্জা করবে না বাবা, এখানে বাবা কৃপতা করবে না, কেন না আমরা নবীর উম্মত রে। এতটা আওয়াজ খুলে পড়ো যুবক, আমার নবী যেন মদিনা থেকে শুনতে পায়। একটু মোহাব্বতে জোরে জোরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা এতটা আসছে জোরে পড়বেন ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আপনাদেরকে বলছিলাম না আগে আসেন, আপনাদের সাথে আজকে কথা বলবো, বুঝতে পারছেন? তিনটা প্রোগ্রাম ক্যান্সেল করার পর আপনার প্রোগ্রামে আসা হয়েছে। এটা হযরত আল্লামা হাফিজ কারি আপনার শাকির ভাইয়ের মহব্বত। ওনাকে যেহেতু কথা জবান দিয়েছি, সব জায়গায় এক একটা করে ফিট করে এসেছি, বলে এটা ধোকা না। কিন্তু ইনি অনেকদিন থেকে আপনার এই কাছিম আছে নাকি একটা প্রোগ্রাম আসছিলাম, হুজুরের সাথে দেখা। কেন? আমি অরিজিনাল ব্যারেলির মাল, বুঝতে পারছেন? অরিজিনাল ব্যারেলির মাল, আর আমি হচ্ছি তাজুস শরিয়ার গোলাম। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হচ্ছি তাজুস শরিয়ার গোলাম। আলহামদুলিল্লাহ, শুধু আপনার ভারতে না, বাংলাদেশ থেকে নিয়ে মরিশাস আফ্রিকা পর্যন্ত আলহামদুলিল্লাহ গুনেগারের পৌঁছ। একটু মহব্বতে রিসপেক্ট বাড়িয়ে শুধু আপনারা বলবেন প্রেম তো কি মরে না। কি বলবেন, কি বলবেন, করতে পারবেন? আর যে বেটা না পড়বে, বোবা না হয়ে যায়, বলে দিলাম সকলে হরে নবীর প্রেমী হায়রে প্রেম তো মরে না, হায়রে প্রেম তো। যখন আমার মেশিনটা স্লো হবে हजरत, जब मेरे बैटरी लो हो जाए आपका हाई होना चाहिए, क्योंकि हम
नबी के उम्मत है, ठीक कि नहीं? हाँ हाँ सुभान ठीक अल्लाह कि नहीं? जरा मुस्कुरा कर कहिए सुभान अल्लाह। सुभान अल्लाह। হাই রে প্রেম তো আপনারা তো এ মায়েরা তোমরাও পড়বা, কিন্তু তোমরা আসতে মনে মনে মায়েরাও জান্নাতে যেতে চাই কিনা? শুধু পুরুষেরা আমার নবীর সাথে মহব্বত ভালোবাসা করেনি, অসংখ্য মায়েরাও নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। हाँ 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 बेशक। নিজের সন্তান যুদ্ধের ময়দানে 18 বছরের যুবক শহীদ হয়েছে, নিজের স্বামী বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার সম্পর্কে জিজ্ঞেস করেনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ভাই আমার নবী কেমন আছে? সর্বপ্রথমে আমার নবীর সম্পর্কে আলোচনা করছেন। মায়েরা আপনারা আস্তে আস্তে পড়বেন, দেখবেন প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। হাই রে প্রেম তো হাই রে প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলি গো जब्बा चाचा, कौन कहता है बुढ़ा इश्क नहीं करता? इश्क तो करता है बेटा, उस पर शक नहीं करता। हाँ 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 सुभान अल्लाह সকলে बेशक। मोहब्बत একটু বলে হাই রে প্রেম তো হাই রে প্রেম তো আরে নবীর আরে ইশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হাই রে প্রেম তো না হাই রে বোবা যারা না হতে চায় সকলে পড়বে হাই রে প্রেম তো এখানকার মানুষ ভালো হবে। এই যে হুজুররা আছেন, এখানকার ইন্তজামি কমিটি, এখানকার গোয়ালপাড়ার মানুষ ভালো। গতকালকে পানিশালা, তার আগে আপনার বীরভূম ডিস্ট্রিক্টে ছিলাম, এই পানিশালা তার আগের দিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে গোয়ালপাড়ার মানুষকে দেখি ইয়ং জেনারেশন ভাই সব জান্নাতি মনে হয়। हाँ 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 सुभान अल्लाह सुभान। সবাই দেখছি চেহারাটা এত সুন্দর লাগছে, পড়ছে তো মনে হয় জান্নাতের মধ্যে। আপনারা মুচকি হাসি দিয়ে বলছে সকলে বলে হাই রে প্রেম তো প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো হাই রে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো আগে যান আগে যান আগে যান আগে যান। হাই রে প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো আর সে খোদার নূরে সেই খোদার নূরে পাহাড় চলে তবু চলে না হাই রে প্রেম नारे तकबीर झंडा वाला नारे रिसालत मसलके आला हजरत पैगाम ताजु शरिया कॉन्फ्रेंस हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल मंजरी साहब किबला नारे तकबीर। আসলে মাইকে একটু মাইকম্যান ঠিক আছে, তিনার সেটিংও ঠিক আছে, কিন্তু এই চেয়ারে বসে আপনার রিস্পেক্ট পাচ্ছেন, বুঝতে পারলেন? আমার ওয়াজে আলাদাই হয়, একটু মহব্বত দেখে চেয়ারটা একটু হটিয়ে
বলেন, একটু জোরে বলেন মারহাবা। মারহাবা আর একটু জোরে করে মারহাবা। মারহাবা। সকলে একটু মোহাব্বতে পড়বেন আমার সাথে, আব্বা দেখবেন মেহফিল ভরে যাবে। সকলে বলে হায় রে প্রেম তো, আর একটু জোরে সকলে। হায় রে প্রেম তো, হায় রে প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি গো, আর সেই খোদার নূরে আর সেই খোদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না। হায় রে প্রেম তো, হায় রে প্রেম তো, প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলে কেমন করি গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনেছেন না? মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রহিলে আমন করি গো, আর খোদার প্রেমে আর সেই খোদার প্রেমে জিকির করে তবু হজম হলো না। হায় রে প্রেম তো, আচ্ছা জোরে একটু প্রেম তো, মুফতি আফজাল হোসেন মানজারির ব্যাটারি গরম হতে ঘড়ি দেখে 30 মিনিট লাগবে, আধা ঘন্টা সময় ইনশাআল্লাহ ব্যারেলির বাটন দাবাবো, মদিনায় গিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। হতে বলেন না হায় রে প্রেম তো, আরেকটু জোরে আব্বা, আপনারা পড়েন না। হায় রে প্রেম তো মরে না, প্রেম করেছে ইউসুফ নবী, আরে যার প্রেমেতে জিলেখা বিবি গো, সুবহানাল্লাহ। প্রেম করেছে ইউসুফ নবী, যার প্রেমে পাগল জিলেখা বিবি গো, আরে প্রেমের তারে প্রেমের তারে জেল খাটিল তবু প্রেম তো ছাড়ে না। প্রেম তো জোরে জোরে হায় রে প্রেম তো, আরেকটু জোরে আব্বা। প্রেম তো মরে না, হায় রে প্রেম তো। যারা হয়তো জিন্দেগিতে পড়েননি আজকে পড়েন, আল্লাহর কসম ভাই, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 351, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা, যিনি হচ্ছেন সবচাইতে হাফিজ, হাদিসের হাফিজ, তিনি বর্ণনা করেন আল্লাহর কসম
মেহফিলে বসে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, কসম খোদা আপনার নামায়ে আমালে এই যে দুইটা ফেরেশতা আছে, একটার নাম কেরাবিন আর একটার নাম কাতেবিন, এ বলে লেখ, এ গোয়ালপাড়ার মানুষ, যুবক ভাইয়েরা রে, আমরা গুনেহগার মানুষ। এখানে বলছে কি তুই লেখ রে কাতেবিন, কিতাবত করনে वाला लिखने वाला, কাতেবিন লেখে 90। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামায়ে আমালে 90টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বাবা, তার পাশের হাদিস আল্লাহর নবী বলেন, যদি তোমরা মেহফিলে বসে একটিবার যদি আল্লাহু আকবার বলতে পারো, আলিফে 10টা নেকি, আপনার আল্লাহতে 4টা হরফ রয়েছে। বান্দারে তুই যদি মেহফিলে বসে একবার যদি আমার রবের নামটা বলতে পারিস, আল্লাহর কসম 4টা হরফ রয়েছে, 4টা সংখ্যা রয়েছে, এক একটা সংখ্যাতে 10টা নেকি, 40টা নেকি আপনার নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। वाह वाह सुभान अल्लाह। আব্বা একটা কথা বলুন, যারা যোগ বিয়োগ করতে জানেন, 40 আর আপনার 90 কত হলো আব্বা? কত? 140, 130, 130টি নেকি আপনি মেহফিলে বসে বসে আপনি 130টি নেকি পাবেন। এটা আমাদের ঈমান আব্বা। এর জন্য বক্তারা বলে জোর সে কহিয়ে না সুবহানাল্লাহ, सुभान अल्लाह, जोर सुभान से अल्लाह। कहिए ना सुभान अल्लाह, जोर से कहिए ना अल्लाहु अकबर। इसीलिए बुलवाते हैं, जब आप बैठे हैं तो अपने नाम आमल में कुछ नेकियां दर्ज करा ले, ताकि आप भी ये कह सके ग्वालपोकपाड़ा के मुसलमान, ताकि रोज़े महशर ये भी कह सके हम भी मजमे में बैठ के सुबहान अल्लाह कहा था। सुभान अल्लाह, सुभान। বুঝতে পারছেন তো? অসুবিধা নাই তো? একটু মহব্বত। হায় রে প্রেম তো, হায় রে প্রেম তো মহবে না, প্রেম করেছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিল, আর সেই খোদারি নূরে পাহাড় চলে, তবু মুসা চলে না। अब मैं देखता हूँ हजरत, 2 मिसरा में उर्दू पढ़ के देखता हूँ, ये लोग कितने उर्दू समझते हैं। আপনারা উর্দু বুঝতে পারেন তো? একটু দেখবো টেস্ট করে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে হলে কসম খোদা এখানে আমার হাতে অনেক টাকা পড়ে যেত, ঠিক কি না? কিন্তু আপনাদেরকে বলছি হুজুর যে কম সম সুবহানাল্লাহ, হ্যাঁ না? তো আপনারা কোনো টেনশন করবেন না, দেখি একটু ট্রাই করে আপনারা কতটা উর্দু বুঝতে পারছেন নাকি? বুঝতে পারেন তো? অসুবিধা নেই? অসুবিধা আছে নাকি? আচ্ছা দেখি একটু। ऐसा गुंबद न ऐसा रोजा न शहर ऐसा जनाब हो, सुभान अल्लाह, सुभान अल्लाह। न ऐसा गुंबद न ऐसा रोजा न ऐसा शहर जनाब होगा, न ऐसा गुंबद न ऐसा रोजा न शहर ऐसा जनाब होगा। अरे जवाब होगा, अरे जवाब होगा हर एक शहर का, जवाब होगा हर एक शहर का, मदीना
रिसालत मसलक आला हजरत नारे तकबीर नारे रिसालत चाचा আপনারা আগে কেন বলেন बहुत बढ़िया उर्दू समझते हैं हाँ सुभान अल्लाह मैं पुरुलिया में जब पढ़ा कसम खुदा की मैं झूठ नहीं बता रहा हूँ मरना एक दिन जरूर है हजरत 7,500 रुपया इनाम आ गया और ऐसा कलम कौन सा पढ़ा था मालूम है आशिक मुस्तफा जिसकी पहचान है वो पढ़ेगा अहमद रजा खान है जिसपे आशिक नहीं इश्क कुर्बान है ओ बरेली लेकिन बाद में सुनाऊंगा लेकिन एक मिसरा और सुन ले है ना उसके बाद तकरीर की तरफ चला जाए क्योंकि मुझे आपने तकरीर के लिए बुलाया है ना ठीक कि ना बाबा কথা বলেন যে হুজুর আপনি নাচ পড়ে যাচ্ছেন জি বাবা খালি একটু মাহলটাকে ঠিক করার জন্য পড়ছি বাবা আপনারা কষ্ট পেলেন বাবা দুঃখ পেলেন এই যে আমাকে বকশিসটা দিলেন দুঃখ পেলেন নাকি হ্যাঁ দুঃখ পাইছেন কষ্ট লাগলো না ऐसा गुंबद ना ऐसा रोजा ना ऐसा रोजा ना ऐसा शहर जाना वो होगा हर एक सुन्नी बोलेगा ना ऐसा गुंबद ना ऐसा रोजा ना शहर ऐसा जाना वो होगा हर एक शहर का जवाब होगा हर एक शहर का जवाब होगा मदीना दौला जवाब होगा ना ऐसा गोवा ना ऐसा रोजा ना ऐसा शहर जनाब होगा एक शेर हजरत ये आती जाती हुकूमतें हैं ये आती जाते रहेगी ये आती जाती हुकूमतें हैं ये आती जाती रहेगी और ईमानदारी से कोई अगर होगा तो आशिक मुस्तफा खड़े होकर दमदर होकर एक नारा लगा देगा मैं साबित कर लूंगा या नहीं ग्वालपाड़ा के नौजवान उर्दू समझते हैं है ना शेर सुनिएगा ये आती जाती हुकूमतें हैं ये आती जाती रहेगी लेकिन मगर वो ख्वाजा मगर वो ख्वाजा रहेगा राजा नारे रिसालत ख्वाजा का हिंदुस्तान नारे रिसालत लब्बैक या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह वाह 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 जिंदाबाद जिंदाबाद আপনারা কষ্ট পেলেন নাকি হ্যাঁ যারা খাজা গরিব নওয়াজের দিওয়ানা এটা ওই আপনারা ছন্দটা একটু শুনে নেন বাস আমি বলছি দাদা maaf করবেন কারণ আমি নাচ পড়ার জন্য বেশি আসেনি আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্য এসেছি আমার শাকির ভাইয়ের মহব্বত ইনশাআল্লাহ আমার নবীর প্রেম ভালোবাসা আপনাদের মাঝে জাগিয়ে যাব মা আপনাদেরকে আজকে আমি পরিবর্তন করে যাব বেটি রে তোমরা হচ্ছে আমার কলেজার টুকরা রে মা তোরা হচ্ছিস আমার বোন তোর ছোট ভাই আজকে বলছি মা একটা কথা বলবো মা এই মা তোমাদের শান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়েছে वाह 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 सुभान अल्लाह बिस्मिल्लाह মায়ের কদম তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে আরে বাবা কারি কদম তলে নাই কিন্তু আপনাদের কথা বলবো আপনারাতে এমন মা গভীর রাতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে এই আঁচলটা পেতে এইভাবে আল্লাহর দরবারে যদি আপনি বলতে পারেন হে আমার রব হে আমার মালিক আমি গুনাহগার আমি বাদকার আমি সিয়াকার আমি খাতাকার আল্লাহর কসম বান্দি যখন এই রকম আঁচল পেতে দোয়া যখন চায় আমার রব দেখেন
হাত উঠাতে দেরি হয় কিন্তু আমার রব কবুল করতে দেরি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা, আপনারা বসুন ইনশাআল্লাহ এই ছন্দটা শুনিয়েই আমি ওয়াজ শুরু করে দেব। ये आती जाती हुकूमते हैं, ये आती जाते रहेगी लेकिन ये आते जाते हुकूमते हैं, ये आती जाती रहेगी लेकिन मगर वो ख्वाजा रहेगा राजा, मगर वो ख्वाजा रहेगा राजा, रहेगा ख्वाजा रहेगा राजा, उसी का राजा खिताब होगा। न ऐसा गोवा न ऐसा रोजा न शहर ऐसा जनाब होगा, हर एक शहर का जवाब होगा, मदीना तो लाजवाब होगा। न ऐसा गोवा न ऐसा रोजा। মহব্বতে একবার বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ আমার রে, এ আব্বারা একটা কথা মনে রাখবে, আমার রব বলছেন পবিত্র কোরআনে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রব বলতেছেন বাবা, আল্লাহ নিজে বক্তা, আল্লাহ কথা বলছেন পবিত্র কোরআনে, বান্দা রে, এ বান্দা খবর শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার পছন্দনীয় ধর্ম, যেটা মানোনীত ধর্ম, সেই ধর্মটাকে আমি ভালোবাসি, সেই ধর্মটাকে আমি আল্লাহ পছন্দ করি, ওই ধর্মটার নাম কি বাবা? জোরে কর। ইসলাম ধর্ম। বাবা রে, আমার দয়ার নবী মায়ার নবী গো, এই ইসলাম প্রচার করতে গিয়ে বাবা কত খ্যাত ব্যাখ্যাত হয়ে আঘাত হয়েছে। বাবা রে, আমার নবী মায়ার নবী কত মার খাইছে, আমার মায়ার নবী দয়ার নবী গো, রহমাতাল লিল আলামিন নবী বাবা, আমার নবী মায়ার নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো গোসল দেওয়াবে আব্বা গো, গোসল দেওয়াতে যাবে, পাঞ্জাবিটা বাবা শরীর থেকে খোলা হয়েছে আব্বা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার নবী মায়ার নবী শরীর মোবারকে দাগ দেখা যায় বাবা গো, জখমের দাগ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দয়ার নবী গো, ও মায়ার নবী, ওই একটি কথা বলবে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করে বলবেন আপনার শরীরে কি শিশুবেলায় কোনো দাগ হয়েছিল, কোনো কি ঘা হয়েছিল? আমার নবী বলেন, ও আয়েশা, আল্লাহর কসম, আমার শরীরে কোনোদিনই ঘা হয় না। জোরে কর না। আর একটু জোরে বাবা, গভীর মনোযোগ শোনো বাবা, আমার মায়া নবী গো, দয়ার নবী রহমাতুল লিল আলামিন আম্মা আয়েশাকে বলতেছে, না না না, এই যে দাগগুলো দেখতেছো শরীরের মধ্যে, এটা কোনো আর দাগ না। আমি যখন দাওয়াত দেওয়ার জন্য, আমি কলেমা দাওয়াত দেওয়ার জন্য, আমি যখন ইসলাম দাওয়াত দেওয়ার জন্য, আমি যখন তায়েফ নগরে গিয়েছিলাম, তায়েফ নগরে যাওয়ার পর আমি ইসলাম প্রচার করছিলাম, ওই ওখানকার তায়েফ নগরে শিশু বাচ্চারা, বদমাশগুলো আমাকে মায়ার নবী চিনতে পারেনি রে, আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে বাবা হাবা। মায়ার নবী যুবকরা, আমার নবী কই? আয়েশা, এই যে দেখতেছো আমার শরীরে ঘা, এটা আর কিছুর দাগ না। তায়েফ নগরে দুষ্ট ছেলেরা আমাকে নবী চিনতে পারলো না, আমাকে নবী চিনতে পারেনি, এমন করে করে রে পাথর মেরেছে আমাকে, ওই পাথরের দাগ আমার শরীরে দেখা। যখন পাথর দিয়ে বাবা গো খ্যাত ব্যাখ্যাত হয়ে আমার নবীর শরীর দিয়ে রক্ত পড়তে লাগলো, আমার রব বলেন, জিবরাইল দেরি আর কইরো না, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহ শরীর থেকে যে রক্ত মোবারক গুলি বের হয়ে আসছে জমিনে না পড়ে যায়, যদি
জমিনের বুকে আর হবে না। আল্লাহু আকবার কোন বাবা। আমার দয়ার নবী মায়ার নবী ইসলাম প্রচার করতে গিয়ে এই ধর্মটাকে চেনাবার জন্য আমার নবী কত কষ্ট করেছে বাবা। গভীর মনোযোগ, একটু আগে বাড়ি আব্বা চলে যায় আমার মায়ার নবী গো, দয়ার নবী রহমতুল আলামিন নবী একটা ইহুদি খ্রিস্টানের খেজুরের বাগানে গিয়েছে বাবা। অনেকে ইহুদি খ্রিস্টানের মানুষেরা মালিকেরা ইদারা থেকে পানি উঠায় খেজুরের বাগানে দেয়, এইভাবে দিতেই আছে। আমার নবী একবার খালি হাত দিছেন আব্বা, জানো দেখে হাতের রশিটা ছিঁড়ে বালতিটা কুয়াতে চলে গেছে। ইহুদি চিনতে পারেনি নবীকে, ইহুদি চিনতে পারেনি খ্রিস্টান নবীকে, ইনি হচ্ছেন নবী রহমতুল লিল আলামিন। এই খবরটা ইহুদের জানা ছিল না। যখন এই খবর পেল ইহুদি খ্রিস্টানটা যেন ইদারার ভিতরে বালতি সমেত চলে গেছে, ছিঁড়ে আসবে না। ওই ইহুদিটা না বুঝার কারণে বাবা আমার নবীকে সাথে বেয়াদবি করে ফেললো বাবা। আমার নবীকে এমন একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার মায়ের নবী গো, আমার নবীর চোখ দিয়ে পানি বইতে লাগলো, যেন অশ্রয় বয়ে যায়, দাড়ি ভিজে ভিজে বাবা গো জমিনের বুকে পড়তে লাগলো। আমার মায়ের নবী মার খাইছে রে, মার খাওয়ার পর বলে ইহুদি রে, এ খ্রিস্টান, যেই হাতটাতে তুই মারলি রে, তোর হাতে তো কোনো ব্যথা হয় না। আল্লাহু আকবার, আর একটু জোরে, আর একটু মহব্বতে। এই ইহুদি, তোর হাতে তো কোনো ব্যথা হয় না রে, তোকে কোনো ব্যথা হয় না। আমার নবীর এই কথাটা জানলে বাবা ইহুদি খ্রিস্টানটা শুনেছে বাবা রে, শোনার পর প্রাণ স্টক হয়ে গেছে। আমি তো কানে শুনেছি মক্কা নগরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আসছে, আমি কি চিনতে পারলাম না, বড় অন্যায় করে দিয়েছি বাবা। একটা কথা মনে রাখবে, মানুষ যখন অন্যায় করে দেয় টেনশনে থাকে না, থাকে না হুজুর, কথা কন, টেনশনে পড়ে কি পড়ে না? ভাই এটা তো অন্যায় কাজ করলাম, আমি তো অন্যায় করে দিয়েছি, আমি বড় অপরাধ করে দিয়েছি, নিজেকে নিজে বলে, কথা কন ঠিক কিনা? বাবা রে ইহুদি রে, এই ইহুদি চিনতে পারেনি আমার নবীকে, আমার নবী মায়ের নবী রহমতুল লিল আলামিন নবীকে চিনতে না পারলো। যখনই এই কথা আমার নবী বলেছি, ইহুদি রে তুই যে হাতটাতে আমাকে আঘাত করেছিস বাবা রে, তোর হাতে তো কোনো ব্যথা হয়নি রে। এই কথা জানলে ইহুদি খ্রিস্টানটা শুনেছে বাবা, বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আমার মায়ের নবী যেমনি থাপ্পড় কানা খাইছে রে, যেখানে পৃথিবীর কোনো মশা মাছি বসে না, ওই নবী গাল মোবারকে 5টা আঙ্গুল বসাইছে বাবা রে। আমার নবী ওই চোখের পানি ফেলে ফেলে আব্বা ইদারায় গিয়ে বলে বাবা এ বালতি, এ বালতি, আর দেরি করিস না রে। আমার নবী যেমনে ইশারা করলো বাবা, পানি সমেত যেন বালতি বেরিয়ে আসলো। আল্লাহু আকবার করে বাবা। আমার গোয়ালপাড়ার মুসলমান রে, যেই নবী এত তাজদারে মদিনা, যার কদম জিবরিল আমিন চুমে, যার দরবারে কোনো ফেরেশতা বিনা পারমিশনে যেতে পারে না রে, ওই নবীকে মারছে ইহুদি খ্রিস্টান। আমার নবী মার খাওয়ার পরও বলছে বাবা তোর তো কোনো হাতে ব্যথা হয়ে যায়নি, তোর তো কোনো কষ্ট হয়নি। আমার মায়ের নবী দয়ার নবী যেন চোখের পানিগুলো যেন 8টা খেজুর হাতে পাইছে, আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে যাবে এমন করে কাঁদতে লাগলেন মায়ের নবী। আমার নবী ভাবছে আর কোনো চিন্তা নাই রে, এইটাই ভাবছিলেন আমি যদি এই মুহূর্তে আমি বাড়ির দিকে যাই, আমার 2টা নাতি ইমাম হাসান ও হুসাইন দেখা ফেলবে। যে ইমাম হুসেন আমার মায়ের নবী যখন খুতবা দিতেন রে বাবা, আমার হুসেন আমার নবীর পিঠ মোবারকে বসে যেতেন, আমার নবীর সাজদাটাকে লম্বা করে দিতেন, আমার নবীর সুলফে মোবারক এই ঘাড় পর্যন্ত ধনুকের
মতো বাঁকা জুলফে মোবারক, আমার নবী যখন চেহারা মোবারকটা জুলফে মোবারক দিয়ে বাবা গো ঢেকে রাখতেন, আর যখন পূর্ণিমার চাঁদরে আমার নবী যখন চুলগুলো যখন সরাতেন, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদ লজ্জিত হয়ে যেত। ওই নবীর চেহারা, এর জন্য বলে यही बोले सिदरा वाले जमाने जहां के थाले मैंने सभी छान डाले तेरा पाया ना पाया। जिब्रील नबी বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম বলি আমি ওই লক্ষ কমবেশ পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে আসছি, কিন্তু আপনার মতো সুন্দর চেহারা, আপনার মতো লাজবাব আমি পয়গম্বর দেখি না। জোরে কর আল্লাহু আকবার। বাবা রে, এ আমার গোয়ালপাড়ার মুসলমানেরা, এ আমার জান্নাতি মায়েরা রে, গভীর মনোযোগ শুনবা। আমার নবী চোখের পানিগুলো বাবা গো টস টস করে পড়ে যায়। আমি যদি এই মুহূর্তে ঘরের দিকে যাই, আমার দুইটা নাতি, আমার বেটি ফাতেমা দেখে ফেলবে, আমি কি বলবো, আমি কি উত্তর দেব? আমার মায়ের নবী, দয়ার নবী গো, এই রকম একটা মাখমালি চাদর নিলেন বাবা। এই যে দেখবেন দাওয়াতে ইসলামী যারা প্রচার করে বাবা, দেখবা একটা সবুজ ধরনের চাদর পরে কি পরে না, পরে কি পরে না, এটা আমার নবীর সুন্নাত গো। আমার মায়ের নবী মাখমালি চাদরটা নিচ্ছে বাবা, এই রকম করে মাথায় রাখছে বাবা, রাখার পর গাল মোবারকটাকে ঢেকে দিয়েছে, জানো আমার দুইটা নাতি না দেখে ফেলে, আমার বেটি ফাতেমা না দেখে। বাবা রে, আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে এক পা দুই পা করে আব্বা মসজিদে নববীর দিকে গেল। আরে আব্বা, ওই মসজিদে নববীর কথা বলছি গো, যেই মসজিদে নামাজ যদি আপনারা যারা হজ করতে গিয়েছে বাবারে 40 ওয়াক্তের নামাজ ওই মসজিদটাতে পড়ানো হয়। বাবারে, আমার মায়ের নবী মুহাব্বতে ওই মসজিদটি নির্মাণ করছে। বাবারে, এত ভালোবেসে ওই মসজিদটা নির্মাণ করছে, সেই মসজিদটার নাম মসজিদে নববী শরীফ। বাবা, আমার মায়ের নবী এক পা দুই পা করে যেতে লাগলো। এদিকে মসজিদের বাইরে একজন বিশিষ্ট সাহাবী গো, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত সুলেমান ফারসি। এ বাবা, সুলেমান ফারসি আমার নবীকে যেমনে দেখেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী, আপনার গোলামটা আমি হাজির হয়েছি। আমার নবী কথা কই না, মনটা যেন নার্ভাস হয়ে গেছে, কথা বলেন না। আমার নবী চাদর দিয়ে মুখটা ঢেকে রেখেছে বাবা, কেন না ইহুদি খ্রিস্টানটা কেন আমার নবীর গালে থাপ্পড় মেরেছে রে। আমার নবী, মায়ের নবী কথা বলে না। এদিকে সুলেমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ, আকা মুস্তাফা কো, ওগো দয়ার নবী আপনি একটু কথা বলেন না। আমার মায়ের নবী বলে এ সুলেমান ফারসি, বাবা রে, আমার মেজাজটা এখন ভালো নাই রে, আমি একটু পরে কথা বলবো। মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী হাজির হলেন। বাবা গো, হাজির হইয়ার পর বাবা আমার নবী মেম্বারে বসে। বাবা গো, মসজিদের সিঁড়ি কটা থাকে বাবা? কটা? কথা কন, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, ইমানদারি বলুন। হাত উঠান, দুইটা হাত, হাত উঠান। যে হাত না উঠাবে লুলহানা হয়ে যায়। সবাই বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে দিন না মারহাবা। বাবা, আমার নবী ওই তিনটা যে সিনা বানাইছে বাবা গো, আমার মায়ের নবী খুতবা দিতেন গো। ওই খুতবা সাহাবারা মসজিদে নববীর ভিতরে হতো। আমার নবীজি, মায়ের নবীর বক্তব্য হতো। বাবা গো, যেই জায়গায় মসজিদটা বর্তমানে আছে ওই জায়গায় একটা খেজুর গাছ ছিল বাবা, ওই খেজুরের গাছটার নাম উস্তুনে হান্নান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলী মাওলায়ে কায়নাতকে আমার নবী বলেছিলেন, ও বাবা আলী, বাড়িতে যদি কুড়ালি থাকে, আপনাদের ভাষায় কি বলে? কুড়ালি বলে না? কুড়ালি বলে। গোয়ালপাড়ার বাবারা রে, ওই কুড়ালি নিয়ে আমার নবী
ডাক দিছেন, কেননা আলীর বাড়িতে কুড়ালি ছিল, কেননা হযরতে আলী কাঠের বাবা, যেন কাঠ কাটার বিজনেস করতেন। বাবা রে, বিজনেস করাটা হারাম না, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াহলুল বাই ওয়া হারামার রিবা, আমার আল্লাহ বলেছেন বিজনেসটাকে বান্দা তোর জন্য জায়েজ করলাম, আর সুদটাকে তোর জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। হযরতে আলীকে দিলেন বাবা ওই তিন টুকরা খেজুর গাছটাকে করা হয়েছিল বাবারে, ওই খেজুরের গাছটার নাম বললাম উস্তুনে হান্নানা। আগে মৃত্যু ছিল রে, আমার নবী যখন এইভাবে হিলাল লাগিয়ে দিলেন আর খেজুর গাছের ঠালে হাত লাগালেন, সাথে সাথে জীবিত হয়ে গেছিল রে। আমার মায়ের নবীকে জানো, আমার মায়ের নবী যখন খুতবা দিতেন ওই খেজুরের গাছের ছায়াতে, আমার মায়ের নবী যখন ওই খেজুরের গাছটাকে কাটে বাবা, মানুষের মতো ব্যাকুল হয়ে কেঁদেছিল, মানুষের মতো ব্যাকুল হয়ে কেঁদেছিল বাবা। আমি যে কথা বলছিলাম, আমার মায়ের নবী গো মসজিদে নববীতে 2-4-10 মিনিট যাই বসলেন। এবার সুলেমান ফারসিকে বলেন, ওগো সুলেমান ফারসি, আমাকে একটু আমার বিটির বাড়িতে যেতে দাও, মা ফাতেমার বাড়ির দিকে যেতে দাও। আমার নবী, মায়ের নবী, রহমতুল লিল আলামিন নবী বাবারে আস্তে আস্তে করে মা ফাতেমার ঘরের দিকে গেলেন। মা ফাতেমার ঘরের দিকে সামনে যাবে, ওই মা ফাতেমার বাড়ি থেকে দুইটা শাহজাদা ইমাম হাসান ও হুসেন দৌড় মারছে, দুইটা নাতি দৌড় মারছে। নবীকে দেখার পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো না না, আপনি মদিনায় থাকেন না তো, মদিনা মনে হয় শুনশান হয়ে গেছে। আপনি কোথায় গেছিলেন? আমার নবী কথা বলে না রে, আমার নবী গালে যেমনই চুমন দিতে যাবে ইমাম হুসাইন বাবা সামনে চাদর খানা সরে গেছে, আর বাবা গো ইহুদির হাতের 5টা আঙ্গুল দেখা দিছে। জোরে মায়ের নবী দুইটা চোখের পানি ফেলে যায়। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আরম্ভ করে দিল। ওগো মায়ার নবী, নানা গো আপনাকে কে এরকম আঘাত করেছে একটু বলেন না। নানা ভাই, আমার নবী কাঁদা মানে সারা কুল কায়নাত কেঁদে যাওয়া, আমার হুসেন কেঁদে যাওয়া মানে সব জান্নাতি কেঁদে যাওয়া। বাবা রে, আমার নবী, মায়ার নবী যেন চোখের জলগুলো ফেলে যায়। আমার হুসেন এই ছোট ছোট হাতে আমার নবী মুস্তাফার যেন চোখের জলগুলো মুছে দেয়। নানা গো, নানা, আপনি যদি কাঁদেন গো নানা, আপনার দুইটা নাতি কাঁদবে, আমরাও কান্না বন্ধ করব না। নানা গো, আপনি কাঁদিয়েন না, আপনি হচ্ছেন তাজদারে মদিনা, আপনি হচ্ছেন রাহাত ও খালবো সিনা, আপনি কাঁদবেন না। আমার নবীর চোখের পানিগুলো বন্ধ করে দিছে বাবা। হযরতে ইমাম হাসান ও হুসেন দুইটা নাতি জানা চোখের জলগুলি মুছে দিলেন। ঘরের ভিতরে যাবে, বেটি মা ফাতেমা দেখে ফেলেছে আমার আব্বা হুজুরের গালটা কেন এত লাল দেখা যায়, যেন একটা দাগ দেখা যায়। মা ফাতেমা আগে হাতে আমার নবীর চুমন দিলেন বাবা। মা ফাতেমা বলছেন, আব্বা আপনার মিজাজটা কি ভালো ভাই? বলে বেটি ফাতেমা এই মুহূর্তে বলো না, আমি একটু বিশ্রাম করতে চাই। আমার আকা মুস্তাফা দয়ার নবী গো একটা খেজুর পাতের চাটাইতে বাবা আরাম করতে লাগিলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। টুটি হুই চাটায়ে মেরে নবী কা বিস্তর, টুটি হুই চাটায়ে মেরে নবী কা বিস্তর, कायनात माले अल्लाह का पैगंबर, काले हुई चटाई मेरे नबी का बिस्तर, कायनात माली अल्लाह का पैगंबर, देखा न ऐसे
সুবহানাল্লাহ। ইয়াদা রাহান কাবরুলের স্ত্রী 1000 টাকা মাদ্রাসায় দান করেছে। মাবুদ, এই গভীর রাত্রে এই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করেছে। মাবুদ, আমরা তো একদিন মরে যাব, একদিন আমরা চলে যাব, এই ধন সম্পদ সব থেকে যাবে রে। এই যে আমার রেকর্ড হচ্ছে বাবা ইউটিউবে, আমার ইউটিউবে রেকর্ডটা থেকে যাবে, কিন্তু আমি আপনাদের মাঝে থাকবো না। বাবা 1000 টাকা আমার একজন মা দিয়েছে। আল্লাহ তুমি এই মাদ্রাসা, বাবা আল্লাহ তুমি এই মাদ্রাসা দানটাকে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজনে যারা মারা গেছে তাদেরকে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদের তরফ থেকে এই 50 100 দিছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই আসছে 100 টাকা দিছে, আল্লাহ তুমি দানকে, কিন্তু এখন বসে যান একটু ওয়াজটা করে নি মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। 100 টাকা আমার ভাই দিছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা রে ও সোনা মানিক একটু গভীর মনোযোগ, এবার বাবা গভীর মনোযোগ শুনবা। আমার নবী মায়া নবী রহমতাল লিল আলামিন নবী জানো একটা খেজুর পাতের ছাউনি বাবা। আমার নবীর 2 তলা বিল্ডিং ছিল না রে, আমার নবীর 4 তলা বিল্ডিং ছিল না, আমার নবীর ঘরে এসি লাগা ছিল না, আমার নবীর ঘরে ছাদ ছিল না, আমার নবীর ঘরটা খেজুর পাতের ছাউনির ঘর। আমার নবী যেটাতে আরাম করতেন ওটাও খেজুর পাতের চাটাই আব্বা, ওই খেজুর পাতের চাটাইতে আমার নবী আরাম করত রে। আরে উম্মতেরা গোয়ালপাড়ার মানুষেরা রে, এই খেজুর পাতে আমার নবীর মুজিজা এখনো দেখা যায় রে। দেখবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমি গত বছর গিয়েছিলাম, 3টা পার্টি এনছি বাবা, খেজুর পাতের ওইদিকে কাজ হয়, এটাকে বুনানো হয়। আমার নবীর হাদিস মনে পড়ে গেল, আমার নবীর কথা মনে পড়লো। ভাই রে এই চাটাইয়ের দামটা কত লাগবে বল, কেন না আমার মায়ার নবী এই চাটাই ব্যবহার করছে রে। একবার দেখবো ঘুমিয়ে কেমন মজা লাগে। বলে হুজুর আপনাকে কোনো হাদিয়া লাগবে না, আপনাকে 3খানা দিয়ে দিলাম। আমাকে 3টা বেঁধে দিল, বাড়ি নিয়ে আসলাম বাবা, ওই খেজুর পাতের চাটাইটা বুঝাইলাম। আল্লাহর কসম রাত্রে তো বক্তব্য দিয়ে রাত জাগা ছিলাম, এমন একটা ঘুম আসলো রে, এমন ঠান্ডা ঠান্ডা যেন অনুভব করতে। আমার নবী যেটাতে আরাম করেছে বাবা, বাবা রে আমার মায়ের নবী আরাম করতে লাগলেন। বাবা এইদিকে দেখেন যে ইহুদি খ্রিস্টানরা রে আমার নবীকে অন্যায় করেছে, বড় টেনশনের মধ্যে আছে। সকালে স্ত্রীর হাতে যেন নাস্তা করে না, দুপুরে বাবা খাবার খাই না, রাত্রে খাবার খাই না। উনার আন্ডারে খেজুর বাগানে 200 মানুষ বাবা গো চাকর কাজ করতো বাবা, 200 মানুষ খেজুরের বাগানে কাজ করতো ইহুদি। বাবারে টেনশনের মধ্যে সারা বাগানের মধ্যে চক্কর মারে, খাই না। স্ত্রী বলে স্বামী গো আপনি কেন খান না গো, আপনি নাস্তা করেন না, দুপুরের খাবারটা খান না, রাত্রের খাবার খান না, মনে হয় টেনশনের মধ্যে আছে। স্ত্রীকে এই কথা ইহুদি খ্রিস্টান বলে না। এই গভীর মনোযোগ আছে আপনাদের, আছে আছে। স্ত্রী কিন্তু কথাগুলি বলছে, কিন্তু খ্রিস্টান মনের কথা বলছে না। কেন না অশান্তি জেগেছে, যতক্ষণ পর্যন্ত ওই নবীর দিদার না হবে রে ততক্ষণ আমি তো ইহুদি খাবো না। আমার ভাইরা কি করলো দিদারে, ইহুদি কি করলো বাবা, টেনশন করতে করতে যে হাতটাতে আমার নবীকে অপরাধ করেছে বাবা, শোনেন, যে হাতটা দিয়ে অন্যায় করেছে বাবা ইহুদি খ্রিস্টান, ও নিজে একটা চাকু দিয়ে নিজের হাতটাকে কেটে ফেলে দিল বাবা। আল্লাহ হাতটা কেটে দিয়েছে, কেউ দেখেনি, রক্ত টস টস করে জমিনে পড়ে। এই কাটা হাতটাকে বাবা রে
এমন একটা চাদর পরলো বাবা ইহুদি খ্রিস্টানটা, বাম হাতে লুকাইয়া নবীর সন্ধানে বের হয়েছে। বাবা আমার নবীকে কোন জায়গায় গেলে আমরা পাবো, কোন রাস্তা দিয়ে গেছে আমার নবীকে পাবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম আমার নবী যেই রাস্তা দিয়ে চলতেন 3 মাস 2 মাস ধরে যেন খুশবু ছড়াতো। বারেলির ইশক মোহাম্মদ আলা হযরত এই হাদিসের উপরে কলম ডালেন রে, উনকি महकने दिल के कुंचे खिला दिए हैं, जिसी राह चल दिए हैं कूचे बसा दिए हैं। আল্লাহর কসম আমার আল্লাহ হযরত হাদিসের উপরে যখন নজর পড়লো বলছে কি যে যেই রাস্তা দিয়ে আমার নবী যেতেন খুশবু ছড়িয়ে দিতেন। বাবা ওই ইহুদি খ্রিস্টানটা জানো আমার নবীর খুশবুতে ওই রাস্তা ধরে চলে যায়, মসজিদে নববীর কাছে পৌঁছে গেছে। এবার মসজিদে নববীতে ছিদ্র দেখা যায়, একবার লুকায়া লুকায়া ইহুদি খ্রিস্টানটা দেখে আমার নবীকে দেখা পাবো কি পাবো না, কিন্তু আমার নবী মসজিদে নববী শরীফে নাই। কিন্তু বিশিষ্ট সাহাবী গো যার নাম সুলাইমান ফারসি মসজিদের ভিতরে বসে জানো আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। ইতিমধ্যে ইহুদি খ্রিস্টানটা একটু আওয়াজ দিয়ে কয়, ভাই রে এ ভাই আমার একটু কথা শুনবনি। বলে কি কথা, তুমি কোথা থেকে এসছো? বলে আমার অ্যাড্রেসটা পরে নিবা। ভাই রে আগে বলো আমার দয়ার নবী কোথায় রে? ও গো দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ও দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ইহুদি খ্রিস্টানটা বাবা ছটপটি লাগিয়ে দিয়েছে আমার নবী দিদারের জন্য। আব্বা বাবা রে ইহুদিটা বাবা গো কি করলো হযরতে সুলাইমান ফারসিকে 2 হাত জোড় করে বলতে লাগলো, ভাই ভাই আমার নবীর খোঁজটা একবার দেন রে, কোথায় আছে? আর মনে হয় বাঁচবো না রে, একবার দেখা ওই নবী। বলে তুই কোথা থেকে? বলে পরে জেনে নিবা, আমি সব কথাগুলি বলে দেব। বাবা এই সুলাইমান ফারসি একটু নিয়ে চলো। বাবা গো সুলাইমান ফারসি তাকে সঙ্গে করে ইহুদি খ্রিস্টানটাকে মা ফাতেমার বাড়িতে যায়, ঠক ঠক করে আওয়াজ দিবে, তার আগে আমার নবীর সুন্নাত আদায় করছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিলেন। হযরত ইমাম হোসেন ঘরের দরওয়াজায় আসলো, কে গো কোথা থেকে এসছো? বলে সুলাইমান ফারসিকে বল। হযরত ইমাম হোসেনকে গিয়ে বলো আমি সুলাইমান ফারসি, আমার আকা মুস্তাফা যদি একবার দেখা দিত খুব ভালো হতো। কিসে দেখা দিতে পারবে? আমার হোসেন বলতেছে না রে ভাই আমার নানার মেজাজটা ভালো নাই, এখন দেখা হবে না। ওই ইহুদি খ্রিস্টানের চোখ দিয়ে পানি টস টস করে বয়ে গেল, যার জন্য আমি হাতটা কেটে ফেলে দিয়েছি। আমি অন্যায় করেছি, আমি ওই নবীর দিদার কবে পাবো? আল্লাহর কসম বসে থাকতে থাকতে আমার নবী বলে তুরো নজদীকে কুকে শুননে वाले वो काने लाले करम, কানে লালে কারাম বেরা কো সালাম। আমার নবী বাইরের কথাটা শুনতে পেল, কে যেন আওয়াজ দিয়ে ব্যাকুল হইয়া কাঁদে। আমার নবী দরওয়াজায় আসে, হোসেন ভাই চলো ভিতরে যাই। দেখেন আমার নবী গো, মায়ের নবী, আমার মায়ের নবী জান্নাত চাদর কাঁধে ছড়ায় আছে রে। ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে থাকতে পারলো না, আমার নবীর কদমে পড়ে গেছে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আমি বড় বেয়াদব, আমি বড় অপরাধী, আমি অন্যায় করেছি, আমার এই মুখটা আপনাকে কেমনে দেখাবো গো নবী? ও গো দয়ার রাসূল, ও গো দয়ার নবী, আপনাকে আমি এমন একটা বেয়াদবি করেছি আমি তখন চিনতে পারিনি গো নবী, আমি পরে চিনতে পারলাম আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। तकबीर, नारे रिसालत, इश्क़े रसूल, इश्क़े रसूल, नारे तकबीर, नारे रिसालत। বাবা একটা কথা বলি, এই
জোরে কোন মারহাবা। কষ্ট পেলেন নাকি? কষ্ট পাইছেন? হ্যাঁ, মাইক ওয়ালাকে 20 রুপিয়া দিলে তো बहुत अच्छा बजा रहा है माशाल्लाह। 20 रुपया दीजिएगा हजरत, उधार मैं दे दूंगा आपको। माइक मैन भाई अभी আসো, আসো ভাই, একটু বকশিসটা দিয়ে একটু মারহাবা কর। এরকম বাংলাদেশের মাইক এরকম 3টা 4টা থাকে, বুঝলেন না? তো বাংলাদেশের মাইক এরকম বাজে কথা বলতে হয় না। তো আলহামদুলিল্লাহ, তো জায়গা 3টা স্টারের কোনো ব্যাপার না, কিন্তু আওয়াজ খুব ক্লিয়ার দিচ্ছে। ভাই না কোথায় বাড়ি, জন্য মাইকটাকে আরো ভালো রাখে। যাক, সকলে বলেন আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। বাবা আমার সোনা মানিকেরা রে, আমার ময়ান নবীর চেহারা যেমন ইহুদি দেখেছে, পায়ে পড়ে গেল, আমার নবীকে বলছেন আকা আমাকে ক্ষমা করে দিন গো নবী, আমাকে মাফ করে দিন, আমি বড় বেয়াদব গুস্তাখি করেছি। এই গুস্তাখির কারণে যেই হাতটা দিয়ে আমি গুস্তাখি করেছি, দয়ার নবী গো দেখেন আমি কেটে ফেলে দিয়েছি, আমি কেটে দিয়েছি। আমার দেখেন কাটা হাতটা, টাটকা টাটকা কাটা বাবা, গপ গপ করে দেখা যায় লাল লাল। আমার নবীকে বলেন ওগো আকা মুস্তাফা, আর দেরি করায়েন না, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করেন। বলে আমার নবী বলেন ওই ইহুদি রে, এ খ্রিস্টান এত কেন তাড়াতাড়ি করিস রে? ইহুদি খ্রিস্টানটা বলেছিল দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আমি এর জন্য তাড়াতাড়ি করতেছি, আমি কলমা পড়ে মুসলমান হব। আমার খেজুরের বাগানে 200 ইহুদিরা কাজ করে, 200 মানুষ কাজ করে, আমিও তাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেব, আমিও তাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিব। আমার মায়ার নবী দয়ার নবী কেমন রহমতাল লিল আলামিন নবী, কেমন মায়ার নবী গো, আমার নবী কতটা চরিত্র ভালো, আমার নবী মায়ার নবী এই রকম কিরদার কোথায় পাবা? এরা মুসলমান এই গোয়ালপাড়ার ভাই, আমার নবীর প্রতি যদি সুন্নাতের প্রতি আমল করতে চাও রে ভাই, যখন রাস্তা দিয়ে চলবা, দেখি পাও যদি একটা পাথর, যদি পাও একটা কাঁটা, যদি পাও আর কিছু পড়ে আছে, যদি দেখো ইট পড়ে আছে, তাকে একটু হাত দিয়ে সরিয়ে দাও রে, আমার মায়ার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। আরে কিছু না করতে পারলে এটুকু তো করতে পারবা, কিছু না করতে পারলে এটুকু তো করতে পারবা, যে কিছু রাস্তায় কোনো ভাই যদি কাঁটা পড়ে থাকে, ইট পাথর পড়ে থাকে, সেটাকে সরিয়ে দেবো, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। বাবা আমার মায়ার নবী এত সুন্দর চরিত্র, ওই রাস্তা দিয়ে ইহুদি খ্রিস্টানেরা যায়, বিশাল বড় পাথর দেখা দিয়েছে, আমার মায়ার নবী হযরতে আবু বকরকে বলে একটু হাত দাও প্লিজ, হেল্প মি, একটু হাত দাও। আমার নবীর সাথে হাত দিল, পাথরটাকে সরিয়ে দিল। আমার মায়ার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো এই পাথরটা কেন সরিয়ে দিলেন? আমার নবী বলছেন সাহাবারা শোনো শোনো, এই রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যাবে আঘাত পাবে না, কষ্ট পাবে না, এই রাস্তা দিয়ে যখন যারা চলবে তখন বলবে কোন মুসলমান চলেছে। আল্লাহর কসম ওই রাস্তা দিয়ে ইহুদি চলে আসে, আল্লাহর কসম দেখে প্রতিদিন পাহাড় পাথর, কিন্তু আজ দেখি পাথরটা নাই, রাস্তার কিনারায় লাগিয়ে আছে। ইহুদিটা বলেছিল আল্লাহর কসম এই রাস্তা দিয়ে কোন মুসলমান গিয়েছে। এই গোয়ালপাড়ার মায়েরা রে, যখন তোমরা ঝাড়ু দিবা, যখন তোমরা বাড়িতে ঝাড়ু দিবা, ঝাঁটা দিবা, রাস্তাটাও একটু পরিষ্কার করে দিবা, বাড়ির সামনে পরিষ্কার করে দিবা। আল্লাহর কসম বলবে, দুনিয়ার মানুষ বলবে এই বাড়ির বৌমাটা খুব ভালো আছে, কেন পরিষ্কার বুঝে, পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে। বেটি রে, যখন দেখবা ভাই রে, ঈদের দিন যখন আসে আমাদের ছেলে মেয়েরা দেখবে যেন রাস্তাটা পরিষ্কার করে, কেন না আজকে মুসলমানের ঈদের নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা রে, আমার নবীর মায়ের নবীর এতটা চরিত্র ছিল সুন্দর, যেই নবীর বাবা গো, আমার নবীর কপালটুকু বাবা বেশ চওড়া ছিল, আমার মায়ের নবীর জানো নাকটা বেশ খাড়া ছিল, আমার নবীর নাকের ছিদ্র হালকা, আমার নবীর জানো দেখেন বাবা ভুরুটা ধনুকের মতো বাঁকা, আমার নবীর জুলফে মোবারক কাঁধ বরাবর ছিল বাবা, আমার নবীর ঠোঁট দুটা বাবা গো গোলাপি পাপড়ির মতো গোলাপি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর কসম আমার নবী যখন গভীর রাতে আমার ঘরে প্রবেশ করতেন আর মুচকি হাসি দিয়ে কথা বলতেন, আল্লাহর কসম আমার নবী মুস্তাফা মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে নূর
বের হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আপনারা কেউ যদি রাস্তায় জিজ্ঞেস করে এই আব্দুল কাইম কেমন আছো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, মুচকি হাসি দিয়ে বলবেন। কি হাসি দিয়ে? মুচকি হাসি দিয়ে। এটা কখনো না শুকরিয়া আদায় করবে না। ভাই খুব একটা ভালো চলে না, দুশমন যেন আপনাকে আঘাত না করতে পারে। এর জন্য আমার মায়ের নবী বলেছেন, যখন কাউরির সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার খবর খাইরিয়াত যখন জিজ্ঞেস করবে, তখন বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই কথাটা বলতে পারবেন? বলতে পারবেন। আর চলে আসি একটু আগে চলে আসি, বলে যাই ভাই আচ্ছা বলুন তো বাবা, এ বাবা রে, মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, এটা আফজালের বাপের কথা না, রাসূলের কায়নাতের কথা। ভাই রে মা, তোমরা রাত্রে যখন ঘুমাও, স্বামী স্ত্রী রাত্রে যখন ঘুমাও, একটা বড় সিথানিতে, আপনাদের কি বলে? বালিশ বলে, আবার সিথানিও কোথায় বলে, কিন্তু আমাদের মালদহ জেলায় ভাটিয়াতে একদম পাক্কা বালিশ বলে। কি বলে? পাক্কা বালিশ। আমি অরিজিনাল ভাটিয়া, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ভাটিয়া বক্তা 24 নম্বর হয়, কিন্তু আলহামদুলিল্লাহ টিটিএস টানা টান সুন্নি আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার মা আব্বারা যখন রাতে ঘুমাবে, স্বামী স্ত্রী একটা বড় বালিশে ঘুমাবে। আরে ভাই এই বালিশে ঘুমালে কি আছে? আল্লাহ নবীকে সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, যদি একসঙ্গে স্বামী স্ত্রী যদি ঘুমায় তাহলে কি বেনিফিট রয়েছে? আল্লাহ নবী বলছেন, স্বামী স্ত্রী যদি একটা বালিশে রাতে ঘুমায়, মুহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। এবার বলছে গোয়ালপাড়ার মানুষ, বেটা মুফতি সাহেব আফজাল, তোমার বাড়ি মালদহ, তোমাকে তো আসার দরকার ছিল 20 বছর আগে। 20 বছর আগে যেদিন থেকে বয়স হয়েছে বাবা, বুড়ো হয়ে গেছি, তোমার চাচি তো আমার কাছে ঘুমাই না। কথা কম, এরকম আছে না নাই? বলে তোমার চাচি তো আমার কাছে ঘুমাই না। এ বুড়ি মা, তুমি কি ভাবছো, যখন স্বামী স্ত্রী এক রাত্রে যখন ঘুমাবে, স্বামী স্ত্রী জোড়া হয়ে ঘুমাবে, গলা হাত দিয়ে ঘুমাবে, পুরাতন স্মৃতিগুলো উঠিয়ে দিবে, পুরাতন স্মৃতি কথাগুলো উঠাবে, বলবে বলতো রে এ ছায়ার মা, আমি যখন হ্যান্ডসাম ছিলাম, আমি যখন ইয়ং ছিলাম, যখন আমি প্রথম বর সেজে বিয়ে করতে গেছিলাম, কেমন লাগছিল বল, তুইও কত স্মার্ট ছিলি রে। এই দুইজন স্বামী স্ত্রী মহব্বতের কথা লাগিয়ে দিবে, সারা রাত কেটে যাবে, ইবাদতের মাধ্যমে কেটে যাবে, ভালো ভালো কথা বলবে, স্ত্রীকে বলবে, আরে স্ত্রী বল, জানি না আমরা দুইজনের মধ্যে কে আগে মারা যাব, কে আগে মারা যাব, জানি না, তুই মরবি না আমি মরবো রে। আরে তুই যদি পারিস, এতদিন ধরে থেকেছিস, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি যদি অন্যায় করে থাকি, যদি কোনো আঘাত দিয়ে থাকি, কিন্তু ক্ষমা করে দিস। স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে যাবে, এই রকম আলোচনা হবে, আমার রব মুচকি হাসি দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা, এবার শুনো, এবার শুনো, বাচ্চা কেন রাত্রে কান্না করে? কুয়া কুয়া কুয়া, কেন না? মধ্যখানে বাচ্চাকে রেখেছে, মা এইদিকে, বাবা এদিকে, রাত্রে যখন দুধের নেশা উঠেছে, বাচ্চা দুধ খুঁজছে, খুঁজছে, দুধ পায় না হুজুর। এবার কি হলো? বাপের হাত দেয় গালে, তো দাড়ি না, মায়ের দায় তো দাড়ি না, বড় টেনশনে পড়ে গেছে, বাপেরও তো নাই আর মায়েরও তো নাই, কোন দিকে যাব, কোন দিকে দুধ পাবো? আল্লাহর কসম, এই টেনশন করতে করতে বাচ্চা কুয়া 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 চালু করে দেয়। কথা কোন চাচা? কাঁদে কি কানে না? তোমার বাচ্চাটা কাঁদতে হবে। এ বেটি, একটা কথা মনে রাখবা, তোমার জন্য তোমার স্বামী বিদেশে চলে যায়, যায় না? বিদেশে যায় অনেকদিন, কেউ 6 মাস, 7 মাস, 10 মাস, 8 মাস, 1 বছর, কেউ সৌদি আরবে চলে গেছে। কেন ভাই? আপনার স্ত্রীটা সুখে থাকবে, আপনার 2টা বাচ্চা আছে, তারা লেখাপড়া করে মানুষ হবে, আপনার গর্ব হবে। কথা কর, ঠিক কি না? এটা আমরা প্রতিটা পুরুষ চাই। কিন্তু স্বামী বিদেশে গেছে, টাওয়ারের উপরে চড়েছে, টাওয়ার 500
হাজার মিটার উপরে আছে, সকালবেলা স্ত্রীকে কল দিয়ে উঠেছে, আর তো টায়ার পাই না, কথা বলবে, বেচারার মন ছটফট করছে, আমি কবে নিচে যাব, আমি একটা কল দেবো স্ত্রীকে। এরকম আছে না ভাই? ভালোবাসি আমরা তো, কবে যাব নিচে একটা কল দিব। বাবা যেমনই স্বামী নিচে এসে কল দিয়েছে, স্ত্রী টেম্পার দেখিয়ে কথা বলছে, এই তুমি কাজ পাও না, এখন সন্ধ্যার সময় ফোন দিয়েছো, এখন সন্ধ্যার সময় কল করছো, ছেলেরা জ্বালাচ্ছে, এটা জ্বালাচ্ছে, ওটা জ্বালাচ্ছে, বিভিন্ন রকম। পুরুষ মনে ভাবছে ঠিকই বাস্তবে, কিন্তু এই হারামখোরের বেটি অন্য জায়গায় সেটিং করে ফেলেছে। 6 মাসে 9 মাসে বাড়ির পড়োশি আব্দুল কাইয়ুম ফোন করেছে, এবার বলছে হ্যালো কেমন আছো, হ্যাঁ খুব ভালো আছি। তখন আর ব্যস্ততা নাই, আসে না নাই সমাজে, কথা কন আছে না নাই? এরকম বেটিকে ধোলাই দেওয়ার দরকার আছে সমাজে, না আছে নাই? এবার দেখেন ভাই, অনেক আছে, অনেক আছে বিয়ে করেছে আমার ভাইরা, বিয়ে করার পর 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, এবার আর এটা চলবে না, রিজেক্ট, এটা রিজেক্ট, অন্য জনের সাথে লাগিয়েছে, এবার লাগিয়ে দিয়েছে সেটিং, সেটিং করার পর দোকানদারি করে, তো স্ত্রী কল দিয়েছে, হ্যালো বাড়ি আসবে না, এই তুমি দেখতে পাও না এখন দোকানদারি করি, এটা করি ওটা করি, টোটো চালাই। আর যখন পাশের বাড়ির বৌদি ফোন দিয়েছে, হ্যালো আমি টোটো চালাচ্ছি, হ্যালো আমি দোকানদারি করছি, ওই ব্যাটার জুতোটা লাল করা দরকার আছে না নাই? কথা কয়, এ বেটা যাকে তুমি বিবাহ করে নিয়ে এসো, এটা মনে করবা যেটা আমার স্ত্রী, এর থেকে আর সুন্দরী পৃথিবীর জমিনে আর কেউ হবে না। এটাই মনে করবা, তোমার স্বামী বিদেশে আছে, এটা মনে করবা আমার স্বামীর মতো হিরো আর এর মতো দেখতে হ্যান্ডসাম আর কেউ হবে না। এটা যদি করতে পারো সংসার সুখী হয় রমণীর গুণে। আগে যাই বাবা, এই দিকে আগে চলে যায় হাদিসটা দিকে। আমার আকা মুস্তাফা বলে, এই দেরি করে এত তাড়াতাড়ি কেন করছো? বলে হুজুর কলমা পড়াবো, মুসলমান করবো, এবার তাড়াতাড়ি কলমা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার আব্বারা, আমার মায়ার নবী গো, দয়ার নবী কলমা পড়িয়ে মুসলমান করলে, এবার ইহুদিটা কি করছে বাবা, তাড়াতাড়ি করছে যাওয়ার জন্য। আমার নবী বলেন, এই তুমি আর ইহুদি থাকলা না, সাহাবী হয়ে গেলা, সাহাবী হয়ে গেলা, শোনো তোমার সম্মান বেড়ে গেল। শোনো তাহলে দৌড়ে কেন যাচ্ছ? তোমার যে কাটা হাতটা কেটে আছে, তুমি কি এমনে চলে যাওয়া? কেন না তুমি রহমতুল লিল আলামিনের কাছে আসছো। আমার মায়ের নবী গো, ও গো দয়ার নবী, লোয়াবে দেন থুতু মুবারক বের করলেন। থুতু মুবারক বের করার পর যেমনে দেখেছেন দোকানে পান খাইছেন তো লাগাইছুন, আমার মায়ের নবী গো লোয়াবে দেন বের করে কাটা হাতটাই লাগিয়ে দিল, মাসাজ করে মাসাজ। আমার দয়ার নবী হাতটা ধরে লাগিয়ে দিল। আল্লাহর কসম, লোহাতে যেমন চুমুকে লোহা লাগে, ওই রকম চাটাস করে লেগে গেল। तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मेरे नबी के शान। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বাবা আমার বন্ধুরা, সোনা মানিকেরা, গভীর মন, ওই নবীর পক্ষে আসি কিনা আমরা? কথা বলেন, ওই নবীর পক্ষে আসি না নাই? আসি তো বাবা। এই যে একটা মদিনাতুল উলুম মাদ্রাসা, আপনার এই যুবকেরা দেখবেন একাই মাদ্রাসা মিশন চালা সম্ভব হয় না ভাইরে। 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা হানাফি সুন্নি মানুষ, আমরা চলে যাব। এই গ্রামের মানুষ মিলে, এই অত্র এলাকার মানুষ মিলে একটা যদি প্রতিষ্ঠানকে চালাতে পারো, এর থেকে মহান আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সবাইকে এক হতে হবে। আপনারা চান এই এলাকায় একটা বড় মিশন হোক? তাহলে কাঁধে কাঁধ মিলান,
কাঁধে কাঁধ মিলান, একের সাথে হিংসা ছাড়েন। আল্লাহ নবী বলেছেন হিংসা করো না, চেষ্টা করো, যদি পারো একসাথে মিলে মিশে বিশাল বড় এই গোয়ালপাড়াতে একটা প্রতিষ্ঠান হয়ে যাবে, হবে না ভাই? আমার যদি হিন্দু ভাইরা থাকে তাকে আমি আদব জানাই, তাকে আমি স্যালুট জানাই, তাকে আমি প্রণাম জানাই, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। কেননা আমার গ্রামের পাশে হিন্দু ভাইরাও আছে এবং আমরাও মুসলিম আছি। আমাদের ধর্মের সভা যখন হয় তারা জালসা শুনতে আসে। এখন পর্যন্ত কোনো বিবাদ নাই, কোনো ঝামেলা নাই। ওদের ধর্ম তারা করছে, আমাদের ধর্ম আমরা করি ভাইরে, কিন্তু কাঁধে কাঁধ মিলে আছে। একটা মুসলমানকে যদি মারে হিন্দু ভাইটা কখনো দাঁড়িয়ে থাকে না, আর একটা হিন্দু ভাইকে কেউ যদি মারে কোনো মুসলমান দাঁড়িয়ে থাকতে পারে না। এখানে যা সিচুয়েশন দেখলাম, এটা দু উভয় পক্ষে, হিন্দু ভাইয়েরাও আছে আর আপনারাও আছেন। তো নিজের মধ্যে একতা হন, একতা হয়ে একটা বিশাল বড় প্রতিষ্ঠান খুলেন। এই প্রতিষ্ঠান থেকে মেসেজ যাবে। এই যে হযরত আল্লাহ হাফিজ ও কারি শাকির ভাই আছে, ইনার আরো আছেন ভাই, আমার কি নাম? রহিদুল ইসলাম চাচা। আপনার? মোহাম্মদ আলম। আপনার নামটা? কারি বাদশা। আপনার নামটা? হ্যাঁ, শের মোহাম্মদ, জুবাইর মোহাম্মদ। সুবহানাল্লাহ, আপনারা বিজ্ঞ মানুষ। আপনারা, আপনার নামটা হুজুর? এমডি ইসলাম। আপনার নামটা? ইসরাইল আলী। এই যে হযরতের আছে, আপনারা সবাই এক জায়গায় মিটিং করে একটা ইতিহাস তৈরি করুন যে গোয়ালপাড়ার জমিনে আমরা বিচ্ছেদ না, একত্রিত হয়ে একটা বিশাল বড় প্রতিষ্ঠান কায়েম করব। বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি মানুষ হবে? इब्राहिम खलीलुल्लाह को जब आग में फेंका जा रहा था तो भाई रे बोलें সবাই দূরে সরে যাচ্ছে, তো বলে একটা ব্যাঙ, ব্যাঙ বুঝতে পারলেন, ব্যাঙ ঠোঁটে করে পানি নিয়ে যাচ্ছে। এই ব্যাঙ কোথায় যাচ্ছিস রে? বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুন নিভাবার জন্য যাচ্ছি ভাই। এতটুকু জানা ফুচুক ফুচুক করে লাফায় তুই আগুন নিভিয়ে দিবি? এতগুলো মানুষ আমরা পারলাম না, আর তুই আগুন নিভিয়ে দিবি? ব্যাঙ উত্তর দিয়েছিল কি শোনো, হ্যাঁ ভাই, আল্লাহ আমাকে যতটা ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাকে যতটা ওজন দিয়েছে, পাওয়ার দিয়েছে, আমার নিজের ফরজটুকু আদায় করার জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ আগুন নিভাবার জন্য চলেছি। ভাই আপনার দ্বারা যদি সম্ভব না হয় তো আপনি যতটা পারবেন ততটা সহযোগিতা করুন, ঠিক কিনা? কিন্তু আব্বা এই মাদ্রাসার জন্য একটা কোন নবীর প্রেমিক আছে, নবীর দিওয়ানা, আপনার কাছে 10,000 চাইবো না, 5,000 চাইবো না, 2,000 চাইবো না ভাই রে। এই নবীর মাদ্রাসার জন্য 1,000 টাকা, 2টা নয় 5টা কলম পাক পাঞ্জাতানার নামে একটা কলম কেউ দাঁড়াবে হুজুর, আমি এই মাদ্রাসা মদিনাতুল উলুম, যে মাদ্রাসায় কোরআনের পাখিরা সকাল সন্ধ্যা মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে মাদ্রাসায় পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মাদ্রাসার ছাত্ররা পড়ে, আল্লাহর কসম ওই গ্রামে বাবা গো শয়তান প্রবেশ করে না। একটা কলম আসেনি যে হুজুর 1,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, আছে কেউ? মারে লক্ষ্মীর ভান্ডার 11 তারিখ থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে তোর 500 টাকা বেড়ে যাবে। মমতা দিদি খবর দিয়েছে তোর লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে। মারে ওই 500টা টাকা আপনাকে 1000 বলবো না, আমার 10 জন মা 500টা টাকা করে আছে। মা, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার খানদান মারা গেছে, ভাই একটা কলমে 1,000 টাকা হবে না দাদা? চাচা কমিটির তরফ থেকে রাজা ভাই 1,000 টাকা দিয়েছে, মারহাবা কর সকল, আল্লাহু আকবার। আল্লাহ এই রাজা ভাইটা আমার 1,000 টাকা দিয়েছে মাবুদ,
দিবে আল্লাহ। এ আল্লাহ তার শরীরটাকে তুমি ভালো রাখিও মাবুদ। আল্লাহ তার রুজি রোজগারে এই মাদ্রাসার সাদকায় তুমি আল্লাহ খুব দান করে দিও আল্লাহ। মারে বেটি 5টা মা হবে না আমার 500 টাকা করে হবে না গো মা? আচ্ছা এই যে মায়ের দিকে যান, এই হুজুর বাদশা ভাইকে দেখেন তো মায়েরা হাত উঠাচ্ছে, দেখেন যান তো মায়েরা দিবে যান, আর ওনাদের নামটা লিখে আসবেন, আমি মাইকে পড়ে ওনাদের জন্য দোয়া করে দেব। সুবহানাল্লাহ। কি নাম? এই যে বেলাল মোহাম্মদ হযরত শাকির ভাই। বেলাল মোহাম্মদ কোথায় বাড়ি আপনার? ধুলিয়াবান। নারে তাকবীর, নারে রিসালাত। ধুলিয়াবান থেকে আমার বেলাল আহমদ ভাই 500 টাকা নগদ আর 500 টাকা বাকি দিয়েছে। মাবুদ এই দানটাকে গভীর রাতে আল্লাহ তুমি কবুল করে নিও। ই আল্লাহ 12:30টার দিকে এই দানগুলি করছে মাবুদ, তুমি গভীর রাতে দানটাকে বেশি পছন্দ করো মাবুদ। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানটাকে কবুল করে নিও। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবারে এই সঙ্গে বাবা বাবারে কেউ কেউ চলে যাবে না, কেন না পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত আপনাদের মাঝে এই 10 মিনিটের মধ্যে আমার পীর কিবলা আসবে, ওনার দিদার হবে, কিছুক্ষণ বক্তব্য রাখবে, কেউ পালিয়ে যাবে না ভাই। একটা কলম আর হবে না জোড়া, আর একটা কলম হবে না, দুটো হয়েছে আর একটা হবে না। কেউ আসেনি? একটা কলম আছে, 1000 টাকা আছে আপনার কাছে, জবরদস্তি নিব না। আল্লাহ যদি দাওয়াই দেবে আপনি দিবেন, আর যদি না দাওয়াই কেউ জবরদস্তি আপনার কাছে কেড়ে নিতে পারবে না। আল্লাহ যাকে দাওয়াবে এইভাবে হাত ভরবে, এইভাবে দিয়ে দিবে। আর আল্লাহ যার দানকে পছন্দ করে না ও জিন্দেগিতে কখনো কোথাও দিবে না, কেননা আল্লাহ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, সে আল্লাহর রাহে সে দান লুটিয়ে দেয়। এবার গোলাপ নীলাম কাঁটা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার 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 দেখা দাও যদি ও মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও মদিনা ওয়ালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কমিটির তরফ থেকে কি নাম আপনার? মোহাম্মদ বরকত কমিটির পক্ষ থেকে 5000 টাকা দিয়েছে, কিন্তু 2100 টাকা নগদ দিয়েছে আল্লাহ। এই 5000 টাকা যে দান করেছে আল্লাহ, তুমি এই দানটাকে কবুল করে নাও। তার আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ, তাদেরকে কারওয়াট কারওয়াট জান্নাত নসিব করে দাও। সকলে পড়ো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। গোলাপি ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, আরে নবীজির খাম মোবারক খুশবু ছিল বলে, নবীজির খাম মোবারক খুশবু ছিল বলে, তাই গোলাপি ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। তুজিল গোয়ালপাড়া থেকে, গোয়ালপাড়া তুজিল 25 কেজি ভুট্টা দিয়েছে। ये सुन्नी की शान है, धान है खलियान है, हर सोचने के घर में बेशक बेरी बोरी भुट्टा है।
আল্লাহ যার বাবা নাই সে কষ্ট বুঝে বাবা সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল ভাই আপনাদের কাছে 1000 চেয়েছিলাম 1000 টাকা সম্ভব হয় না ভাই এমন একটা দান করেন এই মাদ্রাসা মদিনাতুল উলুমে 500 টাকা আছে আপনাদের কাছে 500 টাকা আছে কি নাম ভাই আপনার আজিজান মোহাম্মদ শহীদ মেম্বারশিপে আছেন আল্লাহ আপনাকে কবুল করেন 500 টাকা বাকি 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করো মেম্বার হিসাবে কবুল করে নাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাই এই টাকা ঢুকে যাবে ভাই 500 টাকা দিয়েছি আখতার রেজা ইনি মেম্বারশিপে আছেন আখতার ভাই আল্লাহ আপনাদেরকে দিনের হিসাব কবুল করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন নুরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছে আর একজন ভাই তোফাজ্জল হোসেন ভাই সব মেম্বারশিপ তিনিও 500 দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন আব্বা পাক পাঞ্জতনের নামে এই মদিনাতুল উলুম মাদ্রাসার জন্য 500 টাকা দেওয়া যাবে না আছে 500 টাকা আছে আরে ভাই সুবহানাল্লাহ রবিউল মোহাম্মদ 1000 টাকা বাকি বগনার তাকবীর পুলিশ আছে নাকি দেখেন আল্লাহ দান করেছে দান করব ভাই নবীর ঘরের জন্য 500 টাকা দেওয়ার জন্য আমরা আসলে কৃপতা কেমন করি জানেন আমরা যখন বিপদে পড়ি কিনা বাঁচাও সাধু বাবা এই গানটা করে না দেখবেন করে বাঁচাও ওদের মধ্যে এবার আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ পীরের মাজারে বলে একটা খাসি দিয়ে দিও বলে ওটা করে দিব জান বাঁচাতে হবে কিনা মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাক দেয় কথা কোন ঠিক কিনা ভাই এখন শরীরটা সুস্থ আছে চলতে পারছেন কিন্তু আমার আল্লাহ আপনাকে হেফাজতে রেখেছে একটা মানুষের পিছনে 20টা ফারিস্তা গাইডে থাকে জোরে বলেন সন্ধ্যার সময় 10টা মাগরিবের আজান হলে 10টা ডিউটি শেষ আবার 10টা লেগে যায় কুল মিলিয়ে 20টা ফারিস্তা একটা মানুষের হেফাজত করে এ ভাই একটা কথা বলি এখন যদি আমার আল্লাহ ছাত্র মোহাম্মদ 1 মণ ধান 100 টাকা পীর সাহেব কেন আসেন শাকির ভাই হুজুর পীর সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসেন এরা কেন 12টা বাজতে চলছে অটোমেটিক মানুষ যখন দেখবেন ঘড়িতে 12টা বাজে মানুষের 12টা বেজে যায় আবরু মোহাম্মদ ভাই 100 টাকা নগদ 1000 টাকা বাকি আল্লাহ তুমি দানকে কবুল করে নিও সকলে বলেন না আল্লাহুম্মা আমিন আচ্ছা এবার আপনার ভাইয়ের মতো কথা বলছি ভাই আমার আল্লাহ যদি আপনাকে টিউমার দিয়ে দেয় ঠিক কি না যদি আপনার প্যারালিস বানিয়ে দেয় আপনাকে লক্ষ লক্ষ টাকা চলে যাবে প্যারালিস ভালো হবে না কিন্তু আল্লাহর নবীর ঘরে আপনার কাছে 500 টাকা চেয়েছি হ্যাঁ কি নাম আপনার ঈদুল মোহাম্মদ তুতুল মোহাম্মদ 1 কুইন্টাল ধান আরে ভাই আমি তো ভাবছি না 1 কুইন্টাল এর আট মণ 1 মণ করেন হ্যাঁ আপনার ওই জমিতে পোকা লাগবে না এবারে এমন একটা পোকা বের হয়েছে পোকাটার নাম হচ্ছে মাজরা ওই পোকাটার নাম কি বাবা মাজরা পোকা হ্যাঁ 1 মণে দিলেন তো এই 1 মণ দিছে ধান পোকা লাগবে না গ্যারান্টি বিনা স্প্রে করে দিবে যান ইনশাআল্লাহ 100 টাকা দিছে আল্লাহ জাল্লাহ দানকে কবুল করেন চাচা যদি আল্লাহ আপনাকে এই মুহূর্তে প্যারালিস পঙ্গু বানিয়ে দেয় আপনার যদি পেটে টিউমার হয়ে যায় ক্যান্সার হয়ে যায় লক্ষ লক্ষ টাকা দিবেন ভালো হবেন না কিন্তু এই আল্লাহর ঘরের জন্য 500 টাকা চেয়েছি ডাক্তারের কাছে প্রথমে ভিজিট করলে 500 টাকা লাগবে ওখানে বাকি চলে ডাক্তারের কাছে বাকি চলে যদি বলেন ভিজিটটা পরে দেব 2 মাস পর শুনবে না এ বাবা আল্লাহর নবীর ঘরে দেখেন 500 টাকা দিয়ে তো দেখেন দেখবেন আল্লাহর কসম আপনার মাসের ভিতরে ভিতরে কোথা থেকে যেন 5 লক্ষর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে আচ্ছা বলেন কেন এত চাইছি বলে হুজুর গলা কেন ফাটছে বলেন তো
3 মাস 4 মাস ধরে কন্টিনিউ রাত্রে বলি, কিন্তু বাবারে আর মাত্র 2টা জালসা আছে রোজার আগে। 11 তারিখের রাত্রে শেষ, রোজা পড়বে ওই রাত্রে তারাবি হবে 11 তারিখের রাত্রে, ওই দিনও রাত্রে জালসা শেষ করব। কিন্তু বাবারে ডেলি বলতে হয়। কিন্তু একটা কথা বলি আপনাদের মাঝে, আরে মায়ে তোর কি 14 গোষ্ঠী